চলুন দেখি ভোকেশনাল কোর্স কিভাবে একটা সফল ক্যারিয়ার গড়তে দারুণভাবে সাহায্য করতে পারে। স্কুল কলেজের পর কি পড়বেন বা কোন দিকে যাবেন এটা নিয়ে অনেকেই কিন্তু চিন্তায় পড়েন। তাহলে এ ভোকেশনাল কোর্স জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো হাতে কলমে কাজ শেখা। আর এই কারণেই কিন্তু কোর্সগুলো এত কাজের, কারণ এখানে যা শেখানো হয় তা সরাসরি কাজে লাগে। এগুলো কিন্তু চাকরির বাজারের জন্য একটা সোজা রাস্তা তৈরি করে দেয়। চলুন দেখি কিভাবে। তার মানে যত দক্ষ কর্মী তৈরি হবে তত বেকারত্ব কমবে আর দেশের অর্থনীতিও এগোবে। ভোকেশনাল শিক্ষায় কিন্তু অপশনের অভাব নেই। একজনের আগ্রহের জন্য আছে এক রকম কোর্স। হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আইটি, ডিজাইন, কত ধরনের অপশন আছে দেখুন। যেমন ধরুন হেলথ কেয়ার, এখানেও কিন্তু দুটো ভাগ আছে, অ্যালাইড হেলথ আর প্যারামেডিক্যাল। যে কোনো একটা বিষয় স্পেশালাইজেশন করতে পারলে ক্যারিয়ারে উন্নতি কিন্তু কেউ আটকাতে পারে না। আচ্ছা, এত কোর্সের মধ্যে থেকে নিজের জন্য সঠিকটা বাঁচবেন কিভাবে? এই সহজ কয়েকটা ধাপ ফলো করলে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। শুরুটা করুন নিজেকে দিয়েই। ভাবুন কোন কাজটা করতে সবচেয়ে বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, এই ভুলগুলো কিন্তু একদমই করা চলবে না, না হলে সিদ্ধান্তটা ভুল হতে পারে। চলুন এবার একজন স্টুডেন্ট থেকে প্রফেশনাল হওয়ার পুরো রোড ম্যাপটা একবার দেখে নিই। সাধারণত একটা ভোকেশনাল কোর্সের পর ক্যারিয়ারের ধাপগুলো ঠিক এই রকমই দেখতে হয়। এই চার্টটা দেখুন, যত অভিজ্ঞতা আর দক্ষতা বাড়বে পদোন্নতির সুযোগও ততই বাড়বে। এই কোর্সগুলো করার পর সামনে দুটো রাস্তা খোলা থাকে, চাকরি করা অথবা নিজেই কিছু করা। এই দক্ষতাগুলো কাজে লাগিয়ে কিন্তু সহজেই এই ধরনের ব্যবসা শুরু করে ফেলা যায়। অবশ্যই চাকরি আর নিজের ব্যবসায় আয়, ঝুঁকি বা নিয়ন্ত্রণের দিক থেকে বেশ কিছু পার্থক্য থাকে। মানে দক্ষতা থাকলে নিজেই নিজের বস হয়ে ওঠার সুযোগ কিন্তু সবসময় থাকে। তো সব শেষে সাফল্যের জন্য কয়েকটা জরুরি কথা মাথায় রাখা দরকার। এই কথাগুলো মাথায় রেখে এগোলে যাত্রাপথটা অনেক সহজ হয়ে যাবে। মোদ্দা কথা হলো, আজ যদি দক্ষতা থাকে কালকের সাফল্য কিন্তু কেউ আটকাতে পারবে না। তাহলে ব্লুপ্রিন্ট তো পেয়ে গেলেন, এবার নিজের ভবিষ্যৎটা নিজের হাতেই গড়ে তোলার পালা।